নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক বড় একটি ঘটনা হলো হুদায়বিয়ার ঘটনা। যে হুদায়বিয়ার ঘটনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুদায়বিয়ার সন্ধিকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাতহে মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন, অথচ আমরা দেখি যে হুদায়বিয়া সন্ধিতে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলোর বেশিরভাগই মুসলমানদের বাহ্যিকভাবে বিপক্ষে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই বিজয় হিসাবে উল্লেখ করেছেন এবং কোরআনে কারীমে সূরা ফাতাহ নামে একটা আলাদা সূরা নাযিল করেছেন। হুদায়বিয়া সন্ধির যে প্রেক্ষাপট ছিল সেখানে একটা বিশাল বড় শিক্ষণীয় বিষয় আছে। ওই একটি পয়েন্টই যথেষ্ট আমাদের হুদায়বিয়া সন্ধি থেকে শিক্ষা বা জ্ঞান আহরণ করবার জন্য। আর সেই শিক্ষাটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে আসার কয়েক বছর অতিবাহিত যখন হয়ে গেল, নিজের মাতৃভূমির প্রতি টান, এদিকে আবার বাইতুল্লাহর জিয়ারতের প্রতি যে আগ্রহ, এই দুইটা মিলিয়ে তিনি ব্যাকুল একটা সময় পার করছিলেন। শুধু তিনি নন, তার সাথে আসা সাহাবীরা যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন, প্রত্যেকেই মক্কায় আল্লাহর ঘর জিয়ারত করবার জন্য অনেক বেশি আকুতি তাদের মনে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তিনি তার সাহাবীদেরকে সাথে নিয়ে তাওয়াফ করছেন, উমরা সম্পাদন করেছেন এবং তিনি মাথার চুল মুন্ডন করেছেন। এটা স্বপ্ন দেখার পর নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে পার্থক্য হলো, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আমাদের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। নবীরা যদি কোনো কিছু দেখেন তাহলে সেটা বাস্তবায়ন হবে, এটা নিশ্চিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্ন দেখেছেন এটা, তিনি ঘুম থেকে ওঠার পর সাহাবীদেরকে বললেন, সুসংবাদ শোনো, আমি তো স্বপ্ন দেখেছি এরকম, এবং এই স্বপ্ন দেখা প্রমাণ করছে যে আল্লাহর নির্দেশ হয়েছে আমাদেরকে মক্কা জিয়ারত করতে হবে। আল্লাহ আমাদের জন্য সেই সুযোগ এনে দিবেন, এখান থেকে বোঝা যাচ্ছে। অতএব আর দেরি না, আমরা এই বছরই যাব। সাহাবীদেরকে প্রস্তুতি নিতে বললেন। সাহাবীদের বিশাল বড় দল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন মক্কার দিকে। উদ্দেশ্য উমরা সম্পাদন করা। উমরা করার জন্য তিনি মদিনার যে মিকাত, সেই মিকাত থেকে ইহরাম পরিধান করে সাহাবীদেরকে সাথে নিয়ে উমরার উদ্দেশ্যে রওনা করলেন। সাধারণত মক্কাতে যেখানে শত্রুপক্ষ আছে, মক্কার মুশরিকরা আছে, তারা নানা সময় যুদ্ধ বিগ্রহ চাপিয়ে দিয়েছে মুসলমানদের উপরে। এখন সেই মক্কায় যখন যাচ্ছেন, সেখানে তো নানামুখী বাধা আসবে, বিপত্তি আসবে। এত কিছু পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সাহাবীদেরকে অস্ত্র শস্ত্রে সজ্জিত করে নিয়ে যান নাই, কারণ তিনি যুদ্ধ করতে যাচ্ছেন না, তিনি উমরা করতে যাচ্ছেন। একান্ত পথে ঘাটে নিরাপত্তার জন্য যেটুকু অস্ত্র সাথে রাখার প্রয়োজন ছিল সে সময় ততটুকু সাথে ছিল। এর বাইরে যুদ্ধ করার জন্য কোনো সরঞ্জাম বা প্রস্তুতি তার সাথে ছিল না। স্বপ্নে দেখেছেন, সাহাবীদেরকে বলেছেন যে আমরা উমরা করতে যাচ্ছি, আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, এটা তো বাস্তবায়ন হবে। যখন হুদায়বিয়ায় গেলেন, আমরা জানি তিনি শুনতে পেয়েছেন যে হুদায়বিয়া নামক জায়গায় মক্কার মুশরিকরা অবরোধ করেছে। তারা মক্কায় মুসলমানদের আগমনের সংবাদ শুনতে পেয়ে মক্কায় প্রবেশ করতে দিবে না, তারা বাধা দিচ্ছে। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সে বাধার বিপরীতে যুদ্ধ করবেন, সংগ্রাম করবেন, লড়াই করবেন, এরকম কোনো প্রস্তুতি তার ছিল না। তিনি বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, বিভিন্নভাবে তাদেরকে নেগোসিয়েশনে আনার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে তারা নেগোসিয়েশনে আসতে চাইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই চিন্তিত হয়ে পড়লেন যে আমরা উমরা করতে এসেছি, ইহরাম পরতে এসেছি, এরা মক্কায় ঢুকতে দিচ্ছে না, উমরা করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, কি করা যায়? একের পর এক প্রতিনিধি পাঠাতে লাগলেন। একজন একজন প্রতিনিধি যান, আবার ফিরে আসেন, ব্যর্থ হয়ে কোনো সফলতা পান না। শেষে মক্কার মুশরিকদের পক্ষ থেকে একজন আর মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিনিধির মধ্যস্থতায় একটা সুন্দর সমাধানের পথে আসবেন, কিন্তু দুঃখজনক হলো সেই সমাধানেও উমরা করার কোনো পথ খোলা ছিল না। সিদ্ধান্ত হয়ে গেল যে এই বছর যেভাবে আছেন এইভাবে, ইহরামের কাপড় পরা আছেন এইভাবে ফিরে যাবেন, উমরা করতে পারবেন না। যারা মক্কায় গিয়েছেন, উমরা করার তৌফিক, হজ করার তৌফিক যাদের হয়েছে, তারা জানেন ইহরামের পোশাক পরিধান করার পর কি আবেগ, কি আকুতি, বাইতুল্লাহর প্রতি কি টান, কি আকর্ষণ তৈরি হয়। এমনিই তো মুসলমানের অন্তরে এটা থাকে, কিন্তু ইহরামের কাপড় পরে যখন আপনি উমরার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে চলে যাবেন, তখন আপনার ভিতরে যে ব্যথা, যে আকুতি, যে আকর্ষণ হয়, এখান থেকে আসলে উমরা না করে ব্যাক করে আসাটা, এটা যে কত কষ্টের সেটা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে আবার কয়েক বছর যেতে পারেন নাই, নিজেদের মাতৃভূমি, আল্লাহর ঘর,
আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দেখার পর যে আগ্রহ তৈরি হয়েছে, এই সব কিছুকে রেখে তাদেরকে আবার ফেরত চলে আসতে হচ্ছে। ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি চুক্তি হলো, চুক্তি উভয় পক্ষ থেকে স্বাক্ষরিত হলো, এবং সেই চুক্তির প্রথম শর্তই মুসলমানদের বিরুদ্ধে। সেটা হলো কি, যে এই বছর ফেরত যেতে হবে, আগামী বছর আসবেন। এই বছর আসছেন ভালো কথা, কিন্তু ওমরা করতে পারবেন না। মক্কার মুশরিকদের এই গায়ের জোরের কথা যে এই বছর করলে সমস্যা কি, আমরা তো ইহরাম কাপড় চলে আসছি, অস্ত্র শস্ত্র নাই, তাহলে আমাদের ওমরা করতে আগামী বছরই যখন করতে দিবা, তাহলে এই বছর তো ইহরাম করে আমরা কাছাকাছি চলে আসছি, সমস্যাটা কোথায়? কিন্তু না, দেওয়া হবে না। তাদের এই গেমার্তমি, তাদের এই বাধার মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওখান থেকে ফেরত চলে গেলেন। এই জায়গায় আমি একটু থামতে চাই। এটুকু আপনারা অনেকেই জানেন। আমার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি ওমরা করছেন। সাহাবীরা তার সাথে এসেছেন, হুদায়বিয়া নামক জায়গায় বাধাগ্রস্ত হয়ে তারা পেছনে ফিরে চলে যেতে হয়েছে। এই পরিস্থিতিতে আপনি বা আমি যদি হতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন, তার স্বপ্ন সত্য হয়, তাহলে এই বছর আমরা ওমরা করব। তিনি বলেছেন আমরা এই বছর ওমরা করবই, কিন্তু ওমরা তো করা হয় নাই। সাধারণভাবে যে কোনো মানুষের মনে সব প্রশ্ন আসতো, আমরা থাকলে আমাদের মনে আরো জোরে প্রশ্ন আসতো, হে আল্লাহর রাসূল, আপনি না বলছেন এই বছর আমরা ওমরা করব, আপনি না বলেছেন আপনি স্বপ্ন দেখেছেন, তো নবীর স্বপ্ন তো মিথ্যা হয় না, কিন্তু এখন তো আমাদেরকে ফেরত চলে যেতে হচ্ছে, তাহলে আপনার স্বপ্ন সত্য হলো কই? আমাদের মধ্যে আমরা যদি তখন বেঁচে থাকতাম, হয়তো একজনও এই ঈমান নিয়ে, আমাদের ঈমানের যে হালত, এই ঈমান নিয়ে আমরা হয়তো একজন ঈমানের উপর টিকে থাকতে পারতাম। কি বলেন, আপনাদের কারো পারতে মনে হয় যে আপনি বলেছেন এবছর আমরা ওমরা করব, এবং আপনি স্বপ্নে দেখেছেন, আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিয়েছেন, কিন্তু বাস্তবে দেখলাম যে উল্টা, স্বপ্নটা তো বাস্তবায়ন হলো না, তাহলে আপনার স্বপ্ন কিভাবে সত্য হলো? এই প্রশ্ন মনের মধ্যে উকিঝুঁকি দিত কি দিত না? শুধু উকিঝুঁকি, বেঈমান হয়ে যেত মানুষ দলে দলে, ঠিক না? হ্যাঁ ভাইরা আমার, এটি হলো আল্লাহ তাআলার পরীক্ষার জায়গা। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়া সংরক্ষণের জন্য, তাকওয়াকে রাখবার জন্য সাহাবীদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এগুলো নির্বাচিত। আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই কোরআনে কারীমে, আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, সে মানুষগুলোর মতো তোমরা ঈমান আনো। কি ঈমান ছিল তাদের দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বছর আমরা ওমরা করব, এবং ইহরাম পরে সাহাবীদেরকে সাথে নিয়ে এসেছেন, কিন্তু বাধাগ্রস্ত হয়ে তিনি ফিরে চলে গেলেন, ওমরা করা হলো না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাস্তবায়ন হলো না, সাহাবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পাল্টা প্রশ্ন ছোড়ার কথা। কিন্তু আপনি হুদায়বিয়ার ঘটনা নিয়ে যত ইতিহাসের বই পুস্তক আছে ঘাটাঘাটি করেন, আপনি কোথাও দেখবেন না একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নটা ছড়ে দিয়েছেন, হে আল্লাহর রাসূল, তাহলে আপনার স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হলো না, কিভাবে তার ব্যতিক্রম হলো, কিভাবে আপনার স্বপ্নের উল্টাটা হলো, তাহলে কিভাবে আমরা আপনার প্রতি ঈমান আনবো? এই প্রশ্ন একজন সাহাবীও, এই কথা একজন সাহাবীও হুদায়বিয়ার সন্ধির যে সিদ্ধান্তগুলো মুসলমানদের বিরুদ্ধে ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি না আল্লাহর সত্য নবী, তাহলে ওদের এই সমস্ত উল্টাপাল্টা কথা, ওদের গোয়ার্তুমি কথা কেন আমাদেরকে মানতে হবে? এটা নিয়ে তার আপত্তি ছিল। কিন্তু আপনি যে বলেছেন সেটা তো খাটলো না, তাহলে আপনার কথা যে খাটলো না, তাহলে আমরা এখন আপনাকে কিভাবে বিশ্বাস করবো? নাউজুবিল্লাহ। এরকম কথা একজন সাহাবীও, আর আমরা হলে হয়তো একজনও ছাড়তাম না। হলো না তো, তার কথা তো খাটলো না, তাহলে কি? দেখুন ভাইরা, এই জায়গাটাতেই সাহাবীরা গোটা পৃথিবীর ইতিহাসের সমস্ত মানুষদের মধ্যে নবী রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ। আল্লাহর নবীর সাথে কারা সঙ্গী হবেন, কারা সাহাবী হবেন, তার আমলে কাদের জন্ম হবে, তাদের ঈমানের শক্তি কত পাওয়ারফুল হবে, এই সবগুলো আল্লাহ তাআলা আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা সাহাবীদের ভালোবাসা আমাদের অন্তরে গভীরভাবে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন বাহ্যিকভাবে বাস্তবায়ন হলো না, মন খারাপ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল। সাহাবীরা ফেরত গেলেন, পরবর্তী বছর তারা ঠিকই উমরা সম্পাদন করলেন।
শুধু ওমরা সম্পাদন করলেনই না, ওই ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধির এই চুক্তি থেকেই পরবর্তীতে মক্কা বিজয়ের সূচনা হয়েছিল। এই চুক্তির প্রায় প্রতিটি পয়েন্টই মুসলমানদের বিরুদ্ধে ছিল। দেখেন, প্রথমটাই বিরুদ্ধে, যে আগে ফেরত যাও, পরে দেখা যাবে আগামী বছর, গায়ের জোরের কথা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। দেখেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে পরাজয়, ওমরা করতে পারলেন না, ফেরত চলে যাবেন, কিন্তু আল্লাহ বলছেন কি? সুস্পষ্ট বিজয়, শুধু বিজয় না। এটা যে সুস্পষ্ট বিজয়, এর ভিতরে যে লুকায়িত ছিল সেটা দেখতে আমাদের বেশি অপেক্ষা করতে হয় নাই। খুব সামান্য সময়ের ব্যবধানে দেখা গেছে অনেকটা রক্তপাতহীন ভাবে এই যেই মক্কায় প্রবেশ করতেই অনুমতি পাওয়া যাচ্ছিল না, সেই মক্কাকে রীতিমতো স্বাধীন করে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আমার, তাহলে ওই যে ওমরার কথা উনি স্বপ্নে দেখেছেন, সেটার কি হবে? ওইটার উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখিয়েছেন ওমরা করবেন। সেটা এই বছরই হতে হবে জরুরি না, এক বছর পরেই হয়েছে। অর্থাৎ যেটা স্বপ্নে আল্লাহ দেখিয়েছেন সেটা বাস্তবে ঠিকই হয়েছে, শুধু একটা বছর গ্যাপ হয়েছে। এই যে একটা বছর গ্যাপ হয়েছে, সেটা কেন? যাতে করে ওই যে মক্কা বিজয়ের সূচনা এখান থেকে তৈরি হয়। কারণ এই হুদায়বিয়া সন্ধির মাধ্যমে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। এই চুক্তির কারণে উভয় পক্ষ যুদ্ধ বিগ্রহ করে নাই। এই সুযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করতে পেরেছেন। এই সুযোগে তিনি মক্কা বিজয়ের যে প্রাথমিক কাজগুলো সেগুলো সব শেষ করতে পেরেছেন এবং খুব সহজে অল্প সময়ের ব্যবধানে মক্কা বিজয় করতে পেরেছেন। তাহলে আল্লাহ তাআলা তাকে যে স্বপ্ন দেখিয়েছেন যে তিনি মক্কা প্রবেশ করেছেন, তিনি চুল চেঁচেছেন, তিনি ওমরা করেছেন, সে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে না হয় নাই? শুধুমাত্র আল্লাহ তাআলা মাঝখান থেকে সাহাবীদের ঈমানের একটু পরীক্ষা করলেন। তারা ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ শুধু মক্কা বিজয় দেন নাই, মক্কাতে শুধু ওমরা করার সুযোগ দেন না, মক্কাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য মুসলমানদের কাছে বিজয়ী করে দিলেন। মক্কা বিজয়ের তৌফিক দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, ১৫০০ বছর চলে গেছে, আজও পর্যন্ত পৃথিবীর অনেক শহর, অনেক মুশরিকরা, অনেক কাফেররা দখল করেছে, মক্কা আজও পর্যন্ত এক সেকেন্ডের জন্য কোনো কাফেররা দখল করতে পারে না। তাহলে হুদায়বিয়ার এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? কোরআনে যদি কোনো নির্দেশ আল্লাহ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলেন, আমি যদি বাহ্যিকভাবে দেখি যে সেটার উল্টা কিছু হচ্ছে, তাহলে আমার চোখে দেখা ভুল হতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা ভুল হতে পারে না। হুদায়বিয়ার সন্ধিতে সাহাবীরা দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই, মূলত সেটা একটা পরীক্ষা ছিল এবং এর মধ্যেই লুকায়িত ছিল সে স্বপ্ন বাস্তবায়নের ফর্মুলা, এবং অল্প সময়ের ব্যবধানে পরের বছরই সেটা বাস্তবায়ন হয়েছে। মাঝখান থেকে সাহাবীদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়ে গেছে। আজ বিশেষ করে আমরা এমন একটা সময় পার করছি যখন আমাদের আশেপাশে অনেক মানুষদেরকে দেখবেন, আমাদের বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অনেক বন্ধুদেরকে দেখবেন, তারা প্রতিটা কথায় কথায় লজিক খোঁজেন। কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ করেছেন আনুগত্যের জন্য, মাথা নত করার জন্য, এটুকু তাদের কাছে যথেষ্ট না। তারা খুঁজতে থাকেন যে না, লজিক কি আছে, যুক্তি কি আছে, আমার বুঝে আসলে তারপর মানবো, না হলে আমি মানবো না। এরকম একটা টেন্ডেন্সি আমাদের অনেকের মধ্যে। তারা মোটেও আল্লাহ তাআলার দাসত্ব করছেন না, তারা মোটেও আল্লাহর গোলাম না, তারা নিজের বিবেক, বুদ্ধি, নিজের লজিক এবং যুক্তির গোলামি করছেন। ঈমান হলো আমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে মাথা নত করলাম, কারণ আল্লাহর সব আদেশের রহস্য এবং বাস্তবতা, যৌক্তিকতা আমার বোঝা মোটেও সম্ভব না। আমি যদি আল্লাহ সব আদেশ নিষেধের যৌক্তিকতাই বুঝে গেলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহস্য, তিনি যে হাকিম, তার যে প্রজ্ঞার কোনো সীমা নেই, তাহলে আমি যদি ধরে ফেলতে পারলাম, তাহলে তিনি হাকিম কেমনে হলেন? আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণিত এটা যে তার সকল নির্দেশের রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কার করতে থাকবে, একটা একসময় আবিষ্কার হবে, আরেকটা ২০০ বছর পরে আবিষ্কার হবে, কিন্তু হবে। আর হোক বা না হোক আবিষ্কার, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনার শিক্ষা আমার বুঝে আসুক আর না আসুক। এমনকি আমি চোখে যা দেখছি, আমার চোখের দেখাটাকে আমি মিথ্যা মনে করতে পারি, আল্লাহর কোনো কথাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে আমি মিথ্যা বা ভুল মনে করতে পারি না। আধুনিক যুগে এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী বা মুসলমানদের সমালোচনাকারী বা নাস্তিক ভাইরা, তারা এটাকে অন্ধত্ব মনে করেন।
দেখুন, মূলত প্রত্যেকটা মানুষই অন্ধ। কেউ নিজের বিবেক যুক্তির কাছে অন্ধ, কেউ তার আল্লাহ এবং তার রাসূলের কাছে অন্ধ।